যে নতুন বছর পড়তে না পড়তেই মানে জানুয়ারি মাসের প্রথমেই যে বড় ফেস্টিভ্যাল একটা আসে সেটা হলো পৌষ সংক্রান্তি। এবং এই পৌষ সংক্রান্তি মানেই হচ্ছে পিঠেপুলি খাওয়ার সাথে সাথে তিল গুড়ের নাড়ু বা চিক্কি এগুলো খাওয়ার একটা চল থাকে। আমাদের বাড়িতেই যেমন ছোট থেকে তাই ছিল, পৌষ সংক্রান্তির দিন আমাদের সকালবেলায় মা একটু তিল গুড়ের চিক্কি মুখে দিতে বলতো। আজকের আমার রেসিপিটা এই তিল গুড়ের নিয়েই একটা লাড্ডুর রেসিপি, কিন্তু একটু অন্য ধরনের। দেখি এর জন্য চলো কী করে করছি। সাদা তিল নিয়েছি, এটাকে আমি শুকনো খোলায় বেশ হালকা একটা রং ধরা পর্যন্ত ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম সিমে রেখে ভাজতে হবে, নাহলে তিল তাড়াতাড়ি পুড়ে যাবে। এটা ভাজা হয়ে গেল। এবার আমি কড়াইটাকে ভালো করে একটু মুছে নেব, পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে আমি একটু চিনে বাদামটাকে রোস্ট করে নেব। এটা আমার রোস্ট করাই আছে, খালি অল্প একটু নেড়ে নিচ্ছি একটু। তবু খুব সহজ এটা, মানে কিছুই নেই, জিনিসগুলো সব শুকনো খোলে ভেজে জাস্ট গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিয়েই লাড্ডু, বেশি কিছু ব্যাপার নেই। এবার আমি এর মধ্যে নিলাম ডেসিকেটেড কোকোনাট, মানে শুকনো নারকেলের গুঁড়ো। সেটাকেও একটু হালকা এরকম এই যে লালচে রং ধরা পর্যন্ত এগুলো ভেজে নেবে। এগুলো সবই এই জন্য গ্যাসের ফ্লেমটাকে এই সময় কম করে রাখতে হবে। ওটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ফ্লেভারের জন্য এলাচের গুঁড়োর সাথে সাথে আমি একটু জয়িত্রীর গুঁড়ো দেবো। সেই জয়িত্রীটাকে আমি একটু এতে গুঁড়ো করে নিলাম হামালদিস্তায়। এবার আমি এদিকে কড়াইয়ে অল্প একটু ঘি অ্যাড করে একটু বাদাম অ্যাড করছি, তাই একটু আমন্ড কুচি আর একটু কিশমিশকে ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে এগুলো একটু ঘিয়ে অল্প ভেজে নিচ্ছি। পৌষ সংক্রান্তি, যেমন আমাদের এদিকে পৌষ সংক্রান্তি বলে এই দিনটা পালন হয়, এটা আমাদের দেশের কিন্তু সব জায়গাতেই এটা এই দিনটা মানে খুব বড় উৎসব একটা একটা। যেমন একদিকে কোথাও বিহু হয়, পালন হয়, কোথাও পোঙ্গল বলে পালন হয়, কোথাও মকর সংক্রান্তি বলে পালন হয়। সেই জন্য এই পৌষ সংক্রান্তিটা কিন্তু আমাদের দেশের সর্বত্রই প্রতিটা রিজিয়নেই বিভিন্ন নামে শুধু পালন হয়, নাম আলাদা। এই যে এটা দেখলে এবার তিল আর বাদামটা আমি মিক্সিতে শুকনো গুঁড়ো করে নিলাম, কিন্তু ফাইন পাউডার হবে না, হাতে দানা দানা যেন একটু হালকা লাগে, মানে পালস মোডে চালাতে হবে। এবার আমি এর মধ্যে যে নারকেলটা ভেজে রেখেছি সেটাকে অ্যাড করে দিলাম। নারকেলটা ভাজার কারণে খুব সুন্দর গন্ধ হয়। শুধু মানে ডেসিকেটেড কোকোনাটটা শুধু ব্যবহার করলেও হয়, কিন্তু আমি এটা ভেজে নিলে দেখেছি সুন্দর একটা গন্ধ, মানে লাড্ডুটার মধ্যে ভালো একটা গন্ধ আসে, সেই জন্য একটু শুকনো খোলে ভেজে নেওয়া। এবার এর মধ্যে আমি ওই জয়িত্রীর গুঁড়োটা দিলাম, এবার এলাচের গুঁড়োটাও দেব। দিলে ভালো করে মিশিয়ে এটাকে আরেকবার একটু ঘুরিয়ে নেব মিক্সিটা। এবার এর মধ্যে আমি আখের গুড় অ্যাড করছি। এটা একটা আখের গুড়ই ছিল, আমি একটু গ্রেট করে নিয়েছি, দিয়ে এই গুড় দিয়ে এটাকে আবার একটু মিক্সিটা চালালাম। তাতে এই যে হাতে এই যে দলা করলে এই যে এরকম একটা আটো আটো হচ্ছে, এই ফর্মটা আসা দরকার। হয়ে গেছে এটা আমার। এবার আমি একটা বাটিতে সব ঢেলে নিয়ে এর মধ্যে আমন্ড আর কিশমিশ কুচিটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1 চামচ আমি ঘি অ্যাড করলাম, ছোটো চামচের 1 চামচ ঘি অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে ব্যাস এবার লাড্ডু শেপ দিয়ে নেব। এটা কিন্তু 2 হাতে দিয়ে করতে হবে না, এটা ওই 1 হাতেই চেপে চেপে লাড্ডুটা বানাতে হবে। লাড্ডুটা যেমন হেলদি, খুব উপকারী লাড্ডু। এই সময় শীতের সময় তিল খাওয়া তো খুবই উপকার। তিল গুড় ঘিয়ের সংমিশ্রণে এটা একটা বেশ হেলদি লাড্ডুও, এবং এটা অনেক দিন থাকেও, এটা অনেক দিন রেখেও খাওয়া যায়। ডায়াবেটিক পেশেন্টরাও এটা অল্প ভেঙে খেতেই পারে, আর বাচ্চাদের থেকে বড়দের সবার জন্যই ভালো। এছাড়া তিলের নাড়ু আমরা আরেক রকম যেরকম বানাই লক্ষ্মী পুজো টুজোর সময়, সেটা খুব শক্ত একটা নাড়ু হয়, কিন্তু এই নাড়ুটা যারা বাড়িতে বয়স্ক মানুষ তাদের জন্য কিন্তু খেতে খুব ভালো সুবিধা হয়।
দেখলেই হয়ে গেল কত সহজে একটা ভীষণ টেস্টি একটা রেসিপি। বানিও এবং সবাইকে আমার পৌষ সংক্রান্তির অগ্রিম শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক পিঠেপুলি বানাও, নিজেরাও খাও, বাড়ির সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাও। এবার দেখো একটা আমি লাড্ডু ভেঙে দেখাচ্ছি, মানে কত সুন্দর বাইন্ডিংসটা হয়, দেখেছো কি সুন্দর, খুব ভালো হয় এটার বাইন্ডিং। ধন্যবাদ।